জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পূত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 28শে মার্চ। দিনের প্রধান চিন্তা। কপটতা করিলে পুণ্য লাভ হয় না, মুখস্থ করা যায়। হৃদয় মন্দির দ্বার মুক্ত আছে যার, সেই শুধু শুনিবে গো পদধ্বনি তার। নিঃশব্দ চলন তাহার শোনে সেই জন, যে রাখে করিয়া বন্ধ দুই কান তার। উপদেশ। যদি আমরা ভগবানের আবির্ভাব অন্তরে উপলব্ধি করিতে চাই, তবে আগে আমাদের সকল কপটতা ও জটিলতা পরিত্যাগ করিতে হইবে। আমাদের সত্যাগ্রহী ও প্রবঞ্চনা বিরহিত হইতে হইবে। এই জন্যই একনিষ্ঠার যে কী মূল্য তাহা জোরের সঙ্গে প্রচারকগণ আমাদের জানাইয়া দেন। চিন্তা হইবে সরল ও আবর্জনাহীন। যতদিন আমাদের হৃদয়ে সরলতা না জাগিবে, ততদিন আমরা সহজে ভগবানের আবির্ভাব অনুভব করিতে পারিব না। যদি আমরা হৃদয়কে সরল করিতে চাই, তবে সংসারের জটিল কথা শুনিব না, বা বাহিরের দিকেই কেবল তাকাইব না আর বাহিরের ডাকে সাড়া দিব না। এইভাবে আমাদের দৃষ্টি সূক্ষ্ম হইবে এবং আমরা তাহার আবির্ভাব দর্শন করিতে পারিব। প্রার্থনা। হে প্রভু, তুমি সনাতনরূপে আমাদের হৃদয়ে বাস করিতেছ। তোমারই পূজার অর্ঘ্য করিয়া এ হৃদয়কে আমি তোমার দিকে তুলিতেছি। তুমিই আমার ভিতরে যথার্থ শুদ্ধ ভাব বাড়িতে দাও। কোনো কপটতা, সংশয় অথবা অবিশ্বাস যেন কখনো আমাকে অভিভূত করে না। আমার মন যেন অস্থিরতা ও বিভ্রান্তি হইতে মুক্ত হয়। আমি যেন ভক্তিতে অচল হইয়া থাকি এবং বিশ্বাসযোগ্য হইয়া জীবন কাটাইতে পারি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।